মেসি না নেইমার, এই বিতর্কে সারা বাংলাদেশ মেতে আছে। জার্সি বিক্রি হচ্ছে হাজার হাজার, পাড়ায় পাড়ায় উঠছে পতাকা। কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের 7টি জেলায় লাখো মানুষ পানির নিচে চলে যাচ্ছে, তাদের ঘর বাড়ি নেই। আমরা কি সত্যিই জানি নিজের দেশে কি ঘটছে? 2026 সালের জুলাইয়ে অতি ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে সৃষ্টি হয়েছিল ভয়াবহ আকস্মিক বন্যা। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ, এই 7টি জেলার 59টি উপজেলা এখন বন্যা ও জলাবদ্ধতার কবলে। সরকারি হিসাব অনুযায়ী এই 7 জেলায় 387টি ইউনিয়ন এবং 11টি পৌরসভা সম্পূর্ণ প্লাবিত। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 10,22,963 জন। ভাবুন তো, একটা গোটা শহরের সমান মানুষ আজ গৃহহীন, খাদ্যহীন, নিরাপত্তাহীন। বন্যা মোকাবেলায় খোলা হয়েছে 673টি আশ্রয় কেন্দ্র, যেখানে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে 23,853 জন মানুষ। কক্সবাজারে একাই 640টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, বান্দরবনে 220টি, খাগড়াছড়িতে 135টি। কিন্তু সংখ্যার আড়ালে লুকিয়ে আছে বাস্তবতা। একটা মা তার সন্তানকে কোলে নিয়ে বুক পানি ভেঙে ছুটছেন নিরাপদ আশ্রয় খুঁজে। একজন বৃদ্ধ তার সারা জীবনের সঞ্চয়, একটা ঘর, কয়েকটা হাঁস মুরগি সব হারিয়ে বসে আছেন খোলা আকাশের নিচে। শিশুরা না খেয়ে কাঁদছে, আর তাদের বাবা মা অসহায় চোখে তাকিয়ে আছে ঘোলা পানির দিকে, যেখানে ভেসে যাচ্ছে তাদের স্বপ্ন। চট্টগ্রামের মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, তারপরে আপনার কাতালগঞ্জ, কাপাসগোলা, আগ্রাবাদ শহরে এসব ব্যস্ত এলাকায় আজ পানি নিচে। পতেঙ্গা একদিনে বৃষ্টিপাত হয়েছে 330 মিলিমিটার। পরিস্থিতি সামলাতে চট্টগ্রামের 7 উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 10 পদাতিক ডিভিশন ও 24 পদাতিক ডিভিশন এর অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনা করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের 5টি আবহাওয়া রাডারের মধ্যে 4টি এই মুহূর্তে অকার্যকর, যা পূর্বাভাস দেওয়ার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থাও থেমে নেয় ক্ষতির হাত থেকে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা একাধিকবার স্থগিত করা হয়েছে। গ্রামীণ সড়ক পানির নিচে, সেতু, কালভার্ট ক্ষতিগ্রস্ত, যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন বহু এলাকায়। আরো উদ্বেগের বিষয়, সিলেট ও সুনামগঞ্জে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে নতুন করে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অর্থাৎ এই সংকট আরো খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে না বলেই বোঝা যাচ্ছে। অথচ এই একই সময়ে আমাদের নিউজ ফিডে ভেসে বেড়াচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি, গোলের হাইলাইটস, খেলোয়াড়দের নিয়ে তর্ক বিতর্ক, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় পতাকা টাঙানো হচ্ছে, চায়ের দোকানে চলছে ফুটবল আলোচনা। এটা কিন্তু দোষের কিছু না, আনন্দ করা, খেলা উপভোগ করা মানুষের অধিকার। কিন্তু প্রশ্ন হলো, একই আবেগ, একই মনোযোগ কি আমরা নিজের দেশের মানুষের জন্য দিতে পারছি? যে টাকা একটা জার্সিতে খরচ হচ্ছে, তার একটা অংশ কি আপনার পৌঁছচ্ছে বন্যার্তদের কাছে? 10 লাখ মানুষ আজকে ঘরহীন, তাদের দরকার খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, নিরাপদ আশ্রয়। তাদের দরকার আমাদের সহানুভূতি নয়, বরং বাস্তব সহায়তা। স্থানীয় ত্রাণ সংগঠনগুলোতে সাহায্য পাঠান, বিশ্বস্ত মাধ্যমে ত্রাণ তহবিল